যাই হোক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আল্লাহ পাক আমাদের যেরকম রেখেছেন। তো শুরুতেই বলে নিচ্ছি, এটা কিন্তু এখনের একদম নতুন লাইভ। এটা কোনো রেকর্ড লাইভ না বা গত পর্বের কোনো লাইভও না। এখন রাত 2:07 বাজে আর আমরা চলে আসলাম লাইভে। আর দেখতেই পাচ্ছেন কোন জায়গাটা, হয়তোবা এই খেরপালাটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা কোন জায়গাটা। তো আবারও সকলের উদ্দেশ্যে বলছি, কেউ বিভ্রান্ত হবেন না। এটা কিন্তু একদম লাইভ, আর এটা এখনই হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে। এখন রাত 2:08 বাজে। সময় যেহেতু রাত 12টা পার হয়ে গেছে, বৃহস্পতিবার রাত। তো আরেকটা কথা বলে নিই, যেহেতু আজকে রাতে 12টার দিকে গতকালকের লাইভটা দেওয়া হয়েছিল, সেটা দেওয়ার পিছনে একটা বিশেষ কারণ ছিল। কারণ গত পরশুদিন যখন আমরা লাইভ করি, লাইভ করার পরে কোনো কারণ ছাড়াই সেই লাইভটি কপিরাইট ধরে। কেন কপিরাইট ধরে? আমার নিজের লাইভ প্লাস আমার রাইট ম্যানেজার ওপেন করা আছে পেজের, এরপরও কেন কপিরাইট ধরে জানি না। কপিরাইট ধরে লাইভটা অটোমেটিকলি রিমুভ করে দেওয়া হয় ফেসবুক থেকে। তো সেই জন্য অনেকেই ফেসবুকে ওই লাইভটি মিস করে গেছেন, দেখতে পারেননি যারা পরবর্তীতে দেখে। তো সকলের কথা চিন্তা করে আজকে রাতের 12টায় সেই লাইভটি দেওয়া হয়েছিল। আর 12টা বাজে শেষ করে আবার এখন লাইভটা কেন দিলাম, কারণ আপাতত আমার যে গ্রামে কাজ ছিল সেটা প্রায় আপাতত শেষ আর কি। হয়তোবা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি আগামীকালকে মানে শুক্রবার মানে বৃহস্পতিবার কালকে সকালে আমি আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব কয়েকদিনের জন্য, কিন্তু আবার আসব। ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। তার মধ্যে আমার ছেলে আজমাইনের খুব জ্বর, আপনারা দোয়া করবেন আজমাইনের জন্য। প্লাস বাবার ব্যাপারটা তো অবশ্যই সবাই জানেন, বাবার জন্যও দোয়া করবেন। আর একটা কথাই বলবো, এই মুহূর্তে যে কজনই লাইভে আছেন সবাই লাইভটি একটু শেয়ার করে দেন, সবাই লাইভটি একটু শেয়ার করে দেন। আর তো যাই হোক, বরাবরের মতো ক্যামেরার পেছনে আছি আমি, এমডি আবু নাইম সাকি, ও আমার সাথে আছেন আমাদের কমল চৌধুরী ভাই। আসসালামু আলাইকুম। তো চলে আসলাম এই কাল রাত। দেখা যাক আমরা কিছু বুঝতে পারি কিনা, আর আপনাদের কোনো কিছু বোঝাতে পারি কিনা। আবারও আমি রিপিট করছি, যারা এখন লাইভে জয়েন হচ্ছেন, পরবর্তীতে জয়েন হবেন, তাদের বলছি এটা কিন্তু কোনো রেকর্ড লাইভ না, এটা এখন হচ্ছে সরাসরি। তো আর কথা বাড়াবো না, আর হয়তোবা বেশি সময়ও লাইভটা করব না, যতক্ষণ আমরা এখানে থাকতে পারি। তো আর কথা না বাড়াই, সবাই লাইভটি শেয়ার করে দেবেন আর আমাদের সকলের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন কমল ভাই। আর একটু কমেন্ট করে জানাবেন কথার সাউন্ড ও ভিডিও ক্লিয়ার আছে কিনা। আবারও বলছি, টিম জিএইচআইকে ভালোবেসে আমাদের একটু সাপোর্ট দেওয়ার জন্য এই মুহূর্তে আপনাদের সকলের সহযোগিতা খুব বেশি প্রয়োজন। সেটা হলো একটু কিছু একটা ফালাইছে। কি মারলো, ঢিল মারলো।
হ্যাঁ, চুটকি মারতে লাগে। চুটকি মারার শব্দ। আসসালামু আলাইকুম। আমরা আপনার কোনো ক্ষতি করতে আসি নাই। যতবার আসছি এই কথাই আপনাদেরকে বলি, তারপরও আপনারা আমাদের উপরে আক্রমণ করেন। মেহেরবানি করে কোনো ক্ষতি করবেন না। আমাদের আশেপাশে আপনি জানান দিন যে আপনারা আছেন। শব্দ করে হোক বা যে কোনো রম্বনে বা যে কোনো সাপ পাখি বা বিড়াল, যে রূপে আপনি আসতে পারেন, কিন্তু আসেন। ধন্যবাদ। আচ্ছা, এটা স্বাভাবিক হতেই পারে। আপনারা একটা টিকটিকির বেশও ধরতে পারেন। যদি এইমাত্র যে শব্দটা করলেন, যে টিকটিকির শব্দটা আমরা শুনতে পেলাম, যদি এটা আপনারা জিনজাতি হয়ে থাকেন, তাহলে কি আরো একবার এই শব্দটা আমাদের শোনাতে পারেন? শোনানো কি সম্ভব? আমরা আরো একবার শুনতে চাই এই শব্দটা। যদি এটা আপনারা টিকটিকির বেশে এই শব্দটা করে থাকেন, আপনারা কি আমাদের উপরে রাগান্বিত? রাগ করে আছেন? ওই যে ওই যে ওই যে টিকটিকি আবার শব্দ করলো। আমাদের যারা ভিউয়ার্সরা আছেন, আপনারা কি এই মুহূর্তে আবার সেই টিকটিকির শব্দটা শুনতে পেলেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমরা আরো ভালোভাবে শুনতে চাই। নর্মালি এত রাতে যে জঙ্গলের মধ্যে টিকটিকি শব্দ করে না, কারণ টিকটিকি পোকামাকড় খায়। আর এরকম খাবার এক অন্ধকারে জিনিস। এরকম জঙ্গলের মধ্যে পোকামাকড় অত একটা টিকটিকির খাওয়ার মতো থাকে না। ম্যাক্সিমাম কোনো কথা বলতে গেলেও কিন্তু টিকটিক দেয়। আপনি চাইলে আপনার উপস্থিতি যে কোনো ভাবে বোঝাতে পারেন, যে কোনো শব্দ করে। ওই দিনের মতো চাইলে শব্দ করতে পারেন, অথবা অন্য কোনোভাবে আপনি যেভাবে চান। আমরা শুধু বুঝতে চাই যে আপনি বা আপনারা এই মুহূর্তে এখনো আমাদের আশেপাশে আছেন বা আমাদের দেখছেন। আচ্ছা, একটু সামনের দিকে যাই। ওদিক এখানে যাব, এই জায়গাতে একটু ভালো করে ফাইন্ড আউট করি, কারণ ওদের সাথে কনভারসেশনটা লাগে এখান থেকে হবে। লাইট আগুনের মতো গরম হয়ে যায়। আপনি একটু আবার ওদেরকে কানেক্ট করার চেষ্টা করেন। আচ্ছা, আপনি চাইলে কোনো পাখি, কোনো পশু, যে কোনো কিছুর শব্দে বোঝাতে পারেন যে আপনি আছেন এখানে। বা সেদিনের মতো আপনার আপনার যেই কণ্ঠ, আপনার যেই আওয়াজ আমরা শুনেছিলাম, আমরা সেটাও যদি শুনতে পাই, তাও বুঝতে পারবো যে এই মুহূর্তে আপনি আছেন বা আপনারা আছেন। কেউ কি আছেন আমাদের আশেপাশে? আবারও বলছি, অনেকেই লাইভে জয়েন হয়েছেন। এটা কোনো রেকর্ডেড লাইভ না, এটা এখন হচ্ছে সরাসরি। আমি সময় বলে দিচ্ছি, এখন রাত 2:15 বাজে। লাইভটি এখনই হচ্ছে, কোনো রেকর্ডেড লাইভ নয়। কি কেউ কি আছেন? এখানে আছে। শরীর ভার হয়ে আসতেছে, মানে ফুলা ফুলা আসতেছে, পশম গলা দাঁড়ায় যাইতেছে।
এখানে যাই, হ্যাঁ খ্যাপটার এখানে যাই। হ্যাঁ চলেন। আপনারাও আল্লাহর মাখলুকাত, আমরাও আল্লাহর মাখলুকাত। কেউ কারো ক্ষতি করে থাকলে হিসাব আপনারও হবে, আমারও হবে। ছাড় পাবো না। না আপনি আমি কোনো প্রকার ক্ষতি করবেন না, ক্ষতি করার জন্য আসিনি। একদম স্তব্ধ হয়ে আছে গতকালকের স্তব্ধ মতো। মানে পুরাই স্তব্ধ। কিছে হুম কিছে? কিছু দেখছেন না শুনছেন? শুনছি, আপনি দেখেন, শুনছেন না? কোনটা? ও হ্যাঁ হ্যাঁ, ও নিঃশ্বাস নেওয়ার শব্দ। আপনি কি মনে করলেন? না, আমি ভাবছি যে আপনি করছেন হয়তো বা। আমি কোথায় গো? আমি তা আপনার সামনেই। আমার ধ্যান অন্যদিকে তো, মানে আমি ওরকম ভাবে বুঝে উঠতে পারিনি। এই যে ইন্নালিল্লাহ, আবার 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 সাপ টাপ নাকি? সাপ? কারণ পাশেই কিন্তু একটা বড় ডোবা আছে, অনেক বড় ডোবা। সাপের কথাও তো চিন্তা আসে। আর এইসব খেরপালার মধ্যে কিন্তু সাপ থাকে। একটু পর পর পানির থেকে খুব জোরে জোরে শব্দ হচ্ছে। একটু ফলো করেন, শব্দগুলো শুনতে পারবেন। এই 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 এই, ইন্নালিল্লাহ, খের উড়াই মারছে, দেখছেন? কি? হ্যাঁ দেখেন, খেরপালার থেকে খের উড়াই মারছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্নালিল্লাহ। দেখেন খেরপালার থেকে খের উড়াই মারছে। ইন্নালিল্লাহ, ওই যে দেখেন, ওই যে শুরু হয়ে গেছে ওই দিনের মতো আবার। এই যে এটা ডোবা, এই ডোবাটার থেকে, পানির থেকে একটু পর পর খুব জোরে জোরে শব্দ এখান হচ্ছে। থেকে একটু পিছিয়ে চাপি আমরা। হুম? এখান থেকে একটু পিছিয়ে চাপি সেফটির জন্য। হ্যাঁ, আমরা তো মাদ্রাসার ভিতরে ঢুকতে চেয়েছিলাম। হ্যাঁ, মাদ্রাসার ভিতরে ঢুকবেন কিভাবে? মাদ্রাসার গেট তালা মারা না। আগে তো কি হলো? আগে তো চাবি নিয়ে আমরা ঢুকতে পারতাম, কিন্তু এখন এই জায়গাটা কি ফাঁকা ফাঁকা লাগতেছে না ওদিনের তুলনায়? মনে তো হইতেছে। দেখেন, রাস্তা বানিয়েছে লাগে। এই গাছের ঝোপগুলো থেকে সাবধান। কোন গাছ? এই যে যে গাছগুলো যে কাইটা ফালাই রাখছেন সাইডে, আচ্ছা, ঝোপগুলো থেকে সাবধান। কারণ মতলবে, মানে চাঁদপুরের উত্তরে সবচেয়ে বেশি রাসেল ভাইপার সাপের দেখা পাওয়া গেছে। জানি না শব্দটা সবাই
সাকি, সাকি ওটা কি? সাকি, হুম? ওই কালো কালো ওটা কি? এই যে ঠিকই তো। এইখানে টাকা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কালো এই যে শাড়ি কালো কে শেড। দাঁড়ায় আছে? এই যে ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদম স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি কালো একটা শেড ওইখানে দাঁড়ায় আছে, দুই গাছের মাঝখানে। এখান থেকে দেখা যাইতেছে, আর যাওয়ার দরকার নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন নেই, এখন নেই কমল ভাই, এখন নেই, সামনে হয়তো হালকা হয়ে গেল ভাই। এখন নেই। আল্লাহু আকবার। এই জায়গায় কিন্তু এই জায়গায় কিন্তু সেদিন অ্যাক্টিভিটি অনুযায়ী কিন্তু ওই অ্যাক্টিভিটি কিন্তু আবারই করবো। হুম। তবে ওরা বেশিরভাগ মোটা মোটা স্পেসের মধ্যে থাকে, যে বড় গাছ ঝোপঝাপ, যেমন বড় ঝোপঝাপ পেলাম সামনে। লাইট এত গরম। তালির শব্দ আসছে কিন্তু খুব স্লো। ওই যে ওই যে ওই যে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একা একা সামনে যায় না, উপর থেকে নিচে ফেলাই দিব টান দিয়া। এই কিসে? হুম? এই যে পাখার আওয়াজ হইলো, এইখান থেকে উড়ন দিছে। পাখার শব্দটা হইলো কি স্পষ্ট। এই যে এইখান থেকে ওই যে আবার 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 আবার। পাখার শব্দ আবার। ভিউয়ার্সকে ডিটেক্ট করুন শব্দগুলো। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এদিক থেকে আসতেছে শব্দ। শব্দগুলি কি তারা শুনতে পায়? না, এত স্লো শব্দ তো মাইক্রোফোন পর্যন্ত আসবে না, জোরে হইলে পাবে। সাকি,
হাঁটার শব্দ কিন্তু পাইতেছে। আমিও পাইতেছি। এই যে খালা সেটা কেমন উঠবো? ওই যে ওই যে ওই যে বড় কোনো ঈগল টাইপ যদি কিছু খুব জোরে জোরে পাখা ঝাপটিয়ে উড়ে যায়, মানে বড় পাকা কিছু। হ্যাঁ, সেই সাউন্ডটা হচ্ছে এই পর্যন্ত 3 থেকে 4 বার হলো। আল্লাহ রে আল্লাহ, কি সব কি উৎপাত করতেছে। কমল ভাই, ওই যে কালো সারোটা বসে আছে, ওই যে কালো সারোটা বসা, কালো সারোটা আবার বসা, ওই যে গাছের শেষ মাথায়। এই যে হ্যাঁ 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 হ্যাঁ, দেখেন আপনি লাইট মারছেন, এরপরে শ্যারোটা যায়নি। জুম করেন, জুম আউট করেন, ওই যে কালো শ্যারোটা আবার 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 আবার। এই লাইটটা ধরেন, আমি একটু জুম করি, জ্বালান, এটা জ্বালান জ্বালান জ্বালান, লাইটটা জ্বালান। কালো শ্যারোটা এই যে এখানে বসা, এই যে এই যে এই যে এই যে বসা, এই যে বসা, এই যে বসা। ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, স্ক্রিনশট নেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নেই। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। এই যে শ্যারোটার কথাই তখন বলা হয়েছে, এই শ্যারোটা তখন কমল ভাইয়ের আমি দেখছি দাঁড়ানো, এরপরে চলে গেছে। এখন ওই যে গাছের পিছনে এসে বসে বসে পড়ছে। একদম গাছের গোড়া লতা পাতার মাঝখানে। আল্লাহু আকবার, আল্লাহু পিছন আকবার। সাইডটা এটা হাত না সাকি? পিঠের সাইড, পিঠের সাইড, পিঠের পিঠের সাইড। সাইড। এই যে এই যে এই যে কালো কালো, এটা কি? না না, এই যে এদিকে হলো মাথা, উপরে হলো মাথাটা, আর এটা হলো পিছের সাইড। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু মাথাটা কিন্তু আকবার। স্পষ্ট দেখা যাইতেছে। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহ। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই শ্যারোটা আমরা 3 বার দেখলাম, আর এই একবার ক্যামেরাতে আসছে, প্রথম 2 বার মনে হয় না আসছে। ইন্না লিল্লাহ। এই যে হাঁটে 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 হাঁটে, হাড্ডি কামড়াইলে যে শব্দ, হাড্ডি কামড়ায় ভাঙলে যে শব্দ, সেই শব্দ। এই যে হাড্ডি কামড়ায় ভাঙলে যে শব্দ, সেই শব্দ হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেন লাইট, আমারটা দেন। আর কি আজকে চক্র করে গেছি। একটা না, অনেকগুলা চারপাশ ঘুরতেছে, বাট এখন পর্যন্ত ওই দিনের মতো অনেক অ্যাক্টিভিটিস করে নাই, কিন্তু দেখা দিচ্ছে। ওই দিন যেরকমটা আমরা দেখতে পারি নাই, কিন্তু আজকে দেখা দিচ্ছে। এই কি গেল এটা কমল ভাই? এই যে ঠিক 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 এই জায়গাটার দিকে কিছু একটা মুভ করলো। এই জায়গা দিয়ে না? হ্যাঁ, ঠিক এই জায়গাটার দিকে কিছু একটা মুভ করলো। আচ্ছা, বুঝতে পারছি। যেই বা যারা আছেন, ওই যে ওটা এখনো বসা, দেখেন এখন আরো নিচে হইছে। এই যেটা, হ্যাঁ, এখন আরো নিচে হইছে। যেই বা যারা আছেন, আপনাদের শব্দ আমাদেরকে শুনান। হ্যাঁ, আমার ভাগিনা কমেন্ট করছে, ও এখন দুবাইতে থাকে, এমডি লিকসন। ও লিকসন এই জায়গাতে আমি একবার গিয়েছিলাম, জায়গাটা অনেক ভয়ানক সাকি। হ্যাঁ লিকসন, আসলে এই জন্যই তো আমরা এখানে আসছি। আর তুই তো জানোসই যে এই এরিয়ার এই সাইডের এই বাড়ির কেউ আর এখানে থাকে না। সম্পূর্ণ বাড়িটা, এই বিল্ডিং ঘর, টিনের ঘর থেকে শুরু করে সম্পূর্ণ এরিয়াটার মানুষ সবাই চলে গেছে। এটা আসলে একমাত্র এলাকাবাসী ছাড়া, এই জায়গার মানুষ ছাড়া, যারা প্র্যাকটিক্যালি আসছে তারা ছাড়া কখনোই বুঝতে পারবে না যে এই জায়গাটা কতটা ভয়ঙ্কর। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা যে বা যারা আছেন, ক্ষতি করার কোনো দরকার নেই। আপনাদের যে কোনো একটা শব্দ বের করে দেখান। যে কোনো শব্দ।
যে আপনারা আছেন সেটা আমরা বুঝতে পারি, এরকম কোন একটা শব্দ করে দেখান। দেখেছে শব্দ করে। তাও দিছে না? হ্যাঁ, ক্যাক করে বিড়ালটা মনে করেন ধরে যদি কেউ চাপ দেয় বা জোরে বাড়ি দেয়, বিড়াল যেমন চিৎকার দেয় না, হ্যাঁ, সেটাই ঠিক ওরকম করে বিড়ালটা চিৎকারের আওয়াজ হয়েছে। আমরা কি আরেকবার শুনতে পারবো? আরো একবার আপনাদের সেই শব্দটা। কথা দিলাম কোনো ক্ষতি করব না। আরেকবার শব্দ শুনান। আমরা জানি আপনাদের ইচ্ছে উপরে প্রয়োগ করলে আপনারা সেটা করেন না, কিন্তু আমার আপনাদের কাছে অনুরোধ, আরো একবার শব্দ করে দেখান যে কোনো ভাবে। দেখেন ওইখানে যে কালো শ্যারোটা ছিল এখন কিন্তু নাই। না, আপনারা একটু ফলো করেন, ভিউয়ার্সরাও সবাই ফলো করেন। এই যে ওইখানে যে কালো শ্যারোটা ছিল সেটা কিন্তু এখন নাই, স্পষ্ট। এখন কিন্তু নাই। চলেন আমরা একটু খেরপালার ওদিকে আর পুকুরের ওই সাইডটাতে যাই। ওই যে এদিক থেকে শব্দ দিতেছে। এখানে যেটাই আছে ওটা আমরা নাচানোর উদ্দেশ্যে আছে, কিন্তু একই রোধী ওরা হয়তো এখন স্কোপ পেতেছে না। কোন সময় কি স্পটে কখন কি খেলাটা খেলে আল্লাহ ভালো জানে, কিন্তু খেলার মুডে আছে। আমাদেরকে আচমকা কোনো ক্ষতি করবে না, কিন্তু ক্ষতি করার মুডে আছে, মানে ভয় ভিত্তি দিয়ে। দেখেন ওই জায়গাটার মধ্যে আপনি যে আওয়াজটা আসলো, ওইখানে কালো শ্যাডোটা এইখান থেকে আশেপাশে গাছের ডাল ভাঙার শব্দ, গাছের ডাল ভাঙার শব্দ হয়েছে। ওদিকে ক্যাট শব্দ হইতেছে। ওই যে হাড় চাপায় খেলে যে শব্দ হয় তখন হয়েছিল ওইটা, ওইটাই। আর এখন কট করে গাছের ডাল ভাঙলে যে শব্দ হয় সেই শব্দটা হলো। একটা কথা আপনাদের সবাইকে বলে দিই প্লিজ, অনুরোধ আপনাদের কাছে, আঙ্কেলকে উদ্দেশ্য করে আপনারা সবাই আজকের লাইভটা বেশি বেশি শেয়ার করেন। ভালো আপনাদের কাছে লাগতেও পারে আজকের লাইভ, কাল লাগতে পারে বা নাও লাগতে পারে, কিন্তু অনুরোধ আপনারা সবাই আজকে শেয়ারটা বেশি করবেন যত পারেন। চলেন এই জায়গা থেকে একটু মুভ করি কমল ভাই, ওই খেরপালাটার দিকে আর পুকুরটার ওই সাইডটা এবার একটু যাই। ভিতরে যাওয়া যাবে না স্যার? কি ভিতরে জঙ্গলটা বেশি আর নরম মাটি, জায়গার মাটিগুলো একটু নরম, এখানে একটু যাইতে চেয়েছিলাম, একটু রিস্কি হয়, একটু রিস্কি হয়। ভুতজিনের রিস্ক তো না, রিস্কটা হয় সাপের। নির্জন জায়গা তো কেউ আসে না এই দিকটাতে, তো তার জন্য মনে এটা ঘর ঢুকতে নিতে। ঢোকাতে কিন্তু মনে হলো জানি কিছু নাড়াচাড়া দিয়ে বেরোইলো। বেরোলো, ওরা বুঝতে পারছে ভিতরে ঢুকেছে, তাহলে ঢুকেই যায়। দেখা যাক কি হয়। এই যে তাল গাছটা অনেক পুরনো তাল গাছ, দেখেন দেখছেন অবস্থা। ভিতরে ঢোকার সাথে সাথে কি করলো, বুঝতে পারছি, নামতে চাও নামো, নামো দেখি, দেখা দাও, শব্দ করো।
তোমরাও আল্লাহর মাখলুকাত, আমরাও আল্লাহর মাখলুকাত। কোনো প্রকারের ক্ষতি করার উদ্দেশ্যে আসি নেই, যেই বা যারা আছো। আমার বিশ্বাস তোমরা হয়তো বা আগে কখনো কারো ক্ষতি করো নাই, এখনো করবা না। লাইট এত গরম হয়েছে, দূরে রাখা যাইতেছে না হাতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন, পিছন দিকে আসেন। আসেন, একটা প্রবলেম হইলে কন্ট্রোল করা সম্ভব না। কালকে আপনাকে নিয়ে আমি অনেক ভুগছি। আল্লাহ না করুক, বললে তো ভাই আমার আর আমার কিছু হইলে কিন্তু পরে ইচ্ছা কোনো প্রকাশ করা যায় না। আপনি যে এই কথাটা বললেন, বলবো না, কি করবো। আমার কিছু হইলে পরে কিন্তু কোনো কুল কিনারা পাইবেন না। পুরো এলাকার মানুষ ডাইরেক্ট করতে হইব। এটার জন্য দরকার নেই। আসেন সামনে। রাত এখন কি, তার ভিতরে কোন জায়গার মধ্যে আমরা একবার চিন্তা করছেন? সেটাই। এখন পর্যন্ত আমরা শারীরিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হইনি, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। লাখ লাখ শুকরিয়া। মোবাইলটা মিনিমাইজ করুন। হাঁটতেছেন আর লাইভে কমেন্ট করতেছেন, এটা কোনো কথা? রেসপন্স করতে এই একটা কথার জন্য যে শেয়ারটা বেশি পাচ্ছে। সেটা তো আমরা মুখে বলছি, যারা আমাদের ভালোবাসে তারা শেয়ার করবে, আর যদি না করে তাহলে তো কিছু করার নেই। কারণ শেয়ার করার সম্পূর্ণ পাওয়ার তাদের হাতে, আমাদের না, এটাও কথা ঠিক। আমরা আরো একবার আপনার উপস্থিতি বুঝতে চাই। আজকে এত নীরব কেন বুঝলাম না। ওদিন কান্নাকাটি কইরা চিকরাইয়া সব এক কইরা ফেললো, তাইলে কি আজকে ওরা এখানে সংখ্যায় কম আছে? অন্য কোথাও ঘুরতে গেছে? সংখ্যায় কম না, সংখ্যায় বেশি আছে। বেড়াইতে গেছে হয়তো, বা যেগুলো দুষ্ট টাইপের ওইগুলো নাই। যেটি খারাপ হইতে হয়তো বা হ্যাঁ, আশেপাশে নেই, বেশি যেটি দুষ্ট টাইপের যেগুলো হালকা ওইগুলো। পাতলা। বাপরে বাপ, পানির মধ্যে শব্দটা কি হইলো? মনে হয় কেউ চাবায় খাইতেছে কোনো মাছ। চুপ করেন, পানির শব্দটা আবার আসবে, পাওয়া যাবে। পানির শব্দটা আসবে, মানে মোবাইল পর্যন্ত আসবে আশা করি। মনে হয় চাবায় খাইতেছে। মাছ খায়? হ্যাঁ, এই যে চুপ 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 চুপ। এই যে আচ্ছা চলেন কমল ভাই, বড় কোনো ক্ষতি হওয়ার আগে এখান থেকে আমরা মুভ করি, চলে যাই। আমি চেয়েছিলাম যে আমি যেভাবে পাইলাম খাওয়ার শব্দটা আরেকটা চান্স লাগায় দেখেন যদি পাওয়া যায়। চুপ করে থাকলাম তো, শব্দটা তো মাইক্রোফোন পর্যন্ত আসতেছে না। মাইক্রোফোন পর্যন্ত আসে না। এটা যদি এই তো। কি খাচ্ছ এখানে?
ওই যে পানির শব্দগুলো পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান তো আপনারা। অনেক জোরে জোরে পানিতে শব্দ হচ্ছে। লাইটগুলো নিভাই দেন। মনে হলো না কিছু। আচ্ছা, লাইট নিভাই আমরা একটু সাইলেন্ট থাকি, শব্দগুলো শুনতে পারবো। পানির শব্দটাই আমাদের আরেকবার করে শোনান। পানির শব্দ অবশ্য এখন হচ্ছে না, এই জন্য আপনারা শুনতে পাচ্ছেন না। হবে। এবার পাইছেন? এইবার পাইছেন? এবার 100% সবাই পাইছেন। দেখেন, শব্দগুলো শোনেন। আবার হবে। ইন্নানিল্লাহ ইন্নানিল্লাহ। আপনি কি আমার ঘাড়ে হাত দিচ্ছেন? না, হ্যাঁ? আমি এখানে না। একদম গরম হাত, পুরো গরম গরম। আমার হাত দেখেন, আমার হাত কি এত গরম? না না, আপনার হাত তো গরম না, একদম গরম হাত, মানে সাথে সাথে ঘাটটা গরম হয়ে গেছে। আল্লাহ, ভাই গায়ে হাত দেওয়া শুরু করতেছে। চলেন, রিস্ক নিতে পারবো না, কারণ আমার শরীরের কন্ডিশন ভালো না। কারণ আপনি জানেন যে আজকে আমার লাইভ করার কোনো ইচ্ছে ছিল না, খালি কালকে সকালে ঢাকা চলে যাবো। ভাবছিলাম এই লাইভটা কালকে রাতে করব, কিন্তু কালকে জরুরি কাজে আবার ঢাকা ব্যাক করতে হচ্ছে, এই জন্য এত রাতে রিস্ক নিয়ে আসছি লাইভটা করতে। তার রিস্ক নিতে চাচ্ছি না, বড় কোনো ক্ষতি ডেকে আনতে চাচ্ছি না। মানে কি এই সেট আপনার ঘাড়ে ঘাড়ে ঘাড়ে, এই যে 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 জায়গাটা আছে না, এই জায়গাটার মধ্যে মনে হয় যে এমনি এমনি হাত রাখছে। আপনার হাতে তো গরম? না না, এটা তো লাইট ও, গরম light। লাইট গরম হয়ে উঠছে, এটা লাইট গরম হয়ে গেছে। কি রং দেখলে এবার। তো যাই হোক, কত লাইভটি পরিবার থাকে আর লেগে আমরা আছে। এখানেই শেষ করছি। আর দয়া করে লাইভটি এখন যারা দেখছেন এখনও শেয়ার করেননি, করে দিবেন। আর যারা পরবর্তীতে দেখবেন অবশ্যই সবাই লাইভটি টিম কে ভালোবেসে লাইভটি পরবর্তীতে যারা দেখবেন তারা সবাই শেয়ার করে দেবেন। তো আজকের মতো আমি আর কমল ভাই এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।